বগুড়া নওগাঁ আঞ্চলিক সড়কে বাস চাপায় ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৮ জন। স্থানীয়দের দাবির মুখে দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার বানানো শুরু করে প্রশাসন। নিহতদের পরিবার পাবে আর্থিক অনুদান, গঠিত হয়েছে তদন্ত কমিটি। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত। বগুড়া সদরের ফাপর মধ্যপাড়া এলাকার বাসিন্দা বেলাল হোসেন ফজরের নামাজ পড়ে বের হয়েছিলেন। স্থানীয় বাজার থেকে ধান বোনার শ্রমিক নিয়ে ফেরার কথা ছিল তার। ফিরেছেন, তবে নিথর দেহ হয়ে, যা দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। সেই গাড়ি ঘুরে আবার মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে হয়ে ওখানে লোকের ভিড়ের মধ্যে গাড়িটা ঢুকে পড়ে। বাবা উঠে যায় মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ে বাবা ওই মানুষের মধ্যে গেছে, যারা বাবা আমারও তো চিটিং হয়ে গেছে বাবা। শুক্রবার ভোরে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে শাহ ফতে আলী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষমান শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেলাল সহ 2 শ্রমিকের। পরে হাসপাতালে নেয়ার পথে 3 জন ও চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। কোনো রোগী এখানে চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের অবহেলা হবে না। যার যেটা প্রাথমিক চিকিৎসা দিয়ে যারা চলে যাওয়ার মধ্যে তারা যাবে, আর যাদের অপারেশন লাগবে পরবর্তীতে তাদের অপারেশন হবে। এই ঘটনার পর স্পিড ব্রেকারের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। পরে সড়ক ও জনপথ বিভাগ স্পিড ব্রেকার নির্মাণ শুরু করলে 4.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে 25,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেয় জেলা প্রশাসন। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে এখন পর্যন্ত 7 জন নিহত হয়েছেন। তো ডিসি স্যারের নির্দেশনা এবং আমরা সরকারিভাবে আপাতত 25,000 টাকা করে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়ার পরিকল্পনা করেছি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা বলছেন তারা সবাই দিনমজুর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।